রশিদ এরকম ঘৃণতম কথা একটা জাতির ধর্মকে নিয়ে কিভাবে বলে? উনি আমাদের ধর্মকে অবমাননা করতে পারে না। ক্ষমতার জোরে উনি আমাদের জাতিকে ছোট করে দেখেছে এবং আমাদের ধর্মকে অবমাননা করেছে। এইটা যদি একজন হিন্দু আজকে বাংলাদেশে বসে করতো, তাদের ধর্ম নিয়ে সে বাংলাদেশের জীবন নিয়ে বাঁচতে পারতো না এবং তার ভিটা বাড়ি সন্তান বউ সবকিছুকে আহত করা হতো এবং বাংলাদেশ থেকে বিতাড়িত করা হতো। তো আমি এই কথাই বলতে চাই, আমরা আজকে সংখ্যালঘু, আমরা অসহায়, আমরা কেন নিপীড়িত অত্যাচারিত হব? শুধু আমাদের জাতিটাকে না, আমাদের ধর্মটাকে নিয়ে এরা কটূক্তি করেছে। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সমগ্র হিন্দু একত্রিত হয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছেন প্রতিবাদ করার জন্য। আমরা চাই সমগ্র হিন্দু এটা নিয়ে প্রতিবাদ করা উচিত এবং সমগ্র জাতির প্রতিবাদ করা উচিত। আপনারা সবাই এগিয়ে আসুন। হারুন আর রশিদকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম ক্ষমা চাওয়ার জন্য, উনি বিবৃতি দিয়েছেন উনি কোনোভাবেই ক্ষমা চাইতে পারবে না। উনি যদি ক্ষমা না চান আমাদের হিন্দু জাতি এবং ধর্মকে নিয়ে যে কটূক্তি করেছেন তার জন্য, তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব সকল হিন্দু জাতির পক্ষ থেকে।